হে ফ্রেন্ডস, কেমন আছো সবাই তোমরা? আশা করছি খুবই ভালো আছো। লক্ষ্মী পুজো কেমন কাটালে তোমরা? নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো। আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, কিন্তু বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর কার কার বাড়িতে হয় না আমাকে জানিও কিন্তু কমেন্টে। যারা যারা আমাকে কমেন্ট পাঠাও, আমি কিন্তু সেই কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি আর আমার খুব ভালো লাগে। তখন নতুন নতুন ভিডিও করার উৎসাহটাও পাই। তো চলো, আজ তোমাদের সঙ্গে গল্প করার ছলে একটা রেসিপি শেয়ার করে ফেলি। এটা ছিল আমাদের এর মধ্যেই একটা ডিনারের রেসিপি। এটা আমি তৈরি করছি একটা মিক্স ভেজ, মানে যদিও এর মধ্যে পেঁয়াজ রসুন সবই আমি দিয়েছি। তো এটাকে কেউ মিক্স ভেজিটেবলস বলতে পারো, অথবা ওই যে বলে না নবরত্ন কোরমা, যদিও এখানে নবরত্ন অর্থাৎ 9খানা সবজি হয়তো নেই, বোধহয় 7 কি 8খানা সবজি আছে। দাঁড়াও, সবজিগুলোর নাম একটু মনে করে বলতে হবে, কারণ কিছুদিন আগের রান্না তো। তো সবজিগুলো কি কি আছে আমি একটু মনে করে বলছি। আলু আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস, ফুলকপি, পনির আর টমেটোটাকে তো আমরা সবজির মধ্যেই ধরতে পারি, তাই না? তাহলে টমেটো আছে, তাহলে ধরতে পারো মোটামুটি 7খানা মতন আমরা সবজি নিয়েছি। মানে এটাকে তোমরা ধরে নিতে পারো, মানে এই রেসিপিটার নাম তোমরা ধরে নিতে পারো সপ্তরত্ন কোরমা। তো যতই আমি কোরমা নাম দিই কি যাই নাম দিই না কেন, এখানে কিন্তু তেল আমি অ্যাজ ইউজুয়াল খুবই কম ইউজ করেছি। প্রথমেই সব রকম সবজিগুলোকে আমি অল্প তেলের মধ্যেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর যেহেতু আমার তেলটার পরিমাণ খুবই অল্প, সেজন্য কিন্তু একটু সময় বেশি লেগেছে সবজিগুলোকে ভাজতে। মশলা বলতে এখানে আমি ইউজ করেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আর তার সঙ্গে ইউজ করেছি হচ্ছে পোস্ত আর তিল। সবগুলোকে ভালো মতন মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার প্রথমেই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তাতে মশলাগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে একটু ভেজে নিয়ে তারপর সবজিগুলোকে, যে সবজিগুলো আগের থেকে ভেজে রাখা হয়েছিল, সেই সবজিগুলোকে নিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু তেলের চিহ্ন মাত্র নেই, তাই না? কিন্তু তার জন্য যে রান্নার মান খারাপ হবে তা কিন্তু নয়। সবসময় ডোবা তেল হলেই রান্না ভালো হবে আর তেল কম হলেই রান্না খারাপ হবে তা কিন্তু একদমই আমি মনে করি না, কারণ আমি নিজে কম তেলে রান্না করি আর আশা করি রান্নাগুলো খুব একটা খারাপ হয় না। আচ্ছা, তো সবজিগুলো বেশ ভালো মতনই নাড়াচাড়া করা হয়ে গেছে। মোটামুটি আমার এই সবজি নাড়াচাড়া করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ধরে এই সবজিগুলোকে ভেজেছি। আচ্ছা, যাই হোক, এবার আমি ইউজ করছি এর মধ্যে দুধ। মানে দুধের ভাগটাই বেশি আর জলের ভাগটা কিন্তু কম। মিক্স ভেজিটেবলসের এরকম রেসিপিতে আমি হলুদ ইউজ করি না। তো হলুদ না ইউজ করলে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে দুধ। রান্নায় এরকম মিক্স ভেজের রেসিপিতে আমি দুধ ইউজ করি, আর আমার এই মানে টেস্টটা, এই দুধ ইউজ করার যে টেস্টটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম পনিরটা। তো চলো, আমার রান্না মোটামুটি শেষের দিকে। এবার আমি আমার ফিনিশিং টাচ দেব। দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি দিলাম হচ্ছে মেথি পাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাখন, মানে হাফ চামচের মতন একটু মাখন, তাতে স্বাদটা আরও বেশি খোলে। খুব ভালো লাগে আমার এই মাখনের, দুধের মধ্যে এই মাখনের স্বাদটা আমার ভীষণ ভালো লাগে। এরপরে চেরা কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো এবং ফ্লেমটা অফ করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল ফ্লেম অফ করার সঙ্গে সঙ্গে আমরা জিনিসটাতে, মানে রান্নাটাতে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো সেদিনকার ডিনারের মেনুটা ছিল রুটি, মিক্স ভেজিটেবলস, বুঁদের পায়েস আর আচার, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। দারুণ একটা ডিনার হয়েছিল সেদিন। দেখো, মিক্স ভেজের ওপর আমি অল্প করে একটু ক্রিমও ছড়িয়ে দিয়েছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।